সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানের এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। এটা কি রাজনীতি নাকি চাঁদাবাজির স্বর্গ? গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছে ৫ সমন্বয়ক। গুলশান রাজধানীর সবচেয়ে হাই প্রোফাইল ও অভিজাত এলাকা, আর এই এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ভয় দেখিয়ে দাবি করা হয় ৫০ লাখ টাকা চাঁদা। কেন বৈষম্য বিরোধী বিরক্ত করেছিল? কারণ বৈষম্য বিরোধীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল, লুটপাট করেছিল। সূত্র জানায়, একদল কথিত সমন্বয়কারী রাজনৈতিক পরিচয় ক্ষমতার নাম ব্যবহার করে বারবার হুমকি চালানোর চেষ্টা চালায়। তাদের দাবি, যদি টাকা না দেওয়া হয় তার ব্যবসা ও সামাজিক ইমেজ ধ্বংস করে ফেলা হবে। একটা ফেসবুকে পোস্ট করলে কিন্তু গণঅভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে? স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। অনেকেই বলছেন এনসিপি একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? বিতর্ক কিন্তু সামনে আসতেছে। অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে। ১ কোটি টাকার নিচে নাকি কোনো তদবিরই করে না। এনসিপি নেতা মাসুদ কিন্তু এখন হাতিয়াতে যায়, কিন্তু প্রাডো গাড়িতে, ছাদখোলা গাড়িতে যায়। পুলিশ জানিয়েছে এরা একাধিকবার এমন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিল। তাদের একাধিক রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ঘুরে বেড়াচ্ছে এই তদন্তে। এখন প্রশ্ন উঠেছে, এই চক্রের পেছনে আসল মদতদাতাকে? এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখো, অ্যাকশন। দেশ জুড়ে এনসিপির পদযাত্রা চলছে। সেই সব পদযাত্রায় এনসিপির নেতারা চাঁদাবাজির কথা বলছেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, মূলত তারা বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। বিএনপির তৃণমূলের লোকজন চাঁদাবাজি যে করছে সেটা তো মিথ্যা নয়, সেটা সত্য। সুতরাং নাহিদ ইসলামরা এনসিপির পদযাত্রায় সত্য কথাই বলছেন, সত্য কথা বারবার বলছেন। চাঁদাবাজিতে ছেয়ে গেছে এমন দেশটা চায় না, এদেরকে রুখতে হবে, এই কথাগুলো বলছেন। কিন্তু কখনো কখনো তারাও তো চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন, এবং তাদের তারা ডোনেশন বলছেন, চাঁদ বলছেন না, তারা ডোনেশন নিচ্ছেন এমনটা বলছেন। সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে কেউ নিলে চাঁদা, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে ইয়ানত, আর কেউ নিলে হাদিয়া। অর্থাৎ সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়, টাকা নেয়ার সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। রাজনৈতিক দল যখন চেঞ্জ হয়ে যায় তখন সংজ্ঞাগুলো চেঞ্জ হয়ে যায়। এভাবেই চলছে আমাদের রাজনৈতিক চাঁদাবাজি। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।